আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই রবের দরবারে আমরা সকলে হৃদয়ে সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে দিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে বেশি ফজিলতের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস হলো মুসলমানদের সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন থাকে, যখন তাদের ব্যবসা খুব ভালো হয়, বেশি মুনাফা হয়, তদ্রূপ মুমিনের জন্য রমজান হলো সওয়াবের সিজন। যখন একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায়, একটা ফরজ ইবাদতের সওয়াব 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এমনিতে নফল আর ফরজের মধ্যে কোনো তুলনা হয় না। একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে, তবুও ওই ওয়াক্তিয়া ফরজের সমতুল্য হবে না। ফরজের মর্যাদা তো এত বেশি। তারপরেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। এই হিসেবে চিন্তা করলে বোঝা যায় যে রমজান মাসে একটা আমলের সওয়াব কত গুণে বর্ধিত হয় তা হিসাব করা কঠিন, ঠিক কিনা? তাই রমজান মাস হলো সওয়াব অর্জন করার সময়। রমজান মাস হলো সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ী তার সিজন আসার আগে মনে মনে প্রস্তুতি নেয় যে সামনে সিজন আসছে, সিজনকে আমার কাজে লাগাতে হবে। সিজনের সময় অন্য কোনো কাজ আমি বুঝি না, অন্য কোথাও বেড়ানো, অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না। সিজনকে আমার কাজে লাগাতে হবে। সিজনের সময় আমি ব্যবসা ছাড়া আর কিছুই বুঝি না। রমজানের জন্যও এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার যত ঝামেলা আছে রমজান আসার আগেই সেসব ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব। অন্তত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানে রোজা রাখতে এবং রমজানের অন্যান্য ইবাদত
যেমন তারাবি পড়া, বিশেষ বিশেষ তেলাওয়াত করা ইত্যাদির জন্য যেন কোনো বাধা না থাকে। ঝামেলাগুলো আগেই আমি চুকিয়ে নিব, সব বাধা বিপত্তি আগেই আমি দূর করে নিব। রমজানের জন্য আগে থেকেই এরকম প্রস্তুতি নেয়ার দিকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদ ঠিকমতো গণনা করে রাখো। শাবানের কয়দিন যাচ্ছে, কয়দিন রমজান আসতে বাকি আছে, ঠিকমতো খেয়াল রাখো। রমজানের প্রতি গুরুত্বের খাতিরেই তোমরা এটা করবে। এখানে বোঝানো হয়েছে যে সামনে রমজান আসছে, রমজান আসার আগেই যেন রমজানের জন্য তোমার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। কেউ যদি আগে থেকে মনে মনে প্রস্তুতি গ্রহণ করে তাহলে রোজার সময় আর কোনো সমস্যা তার থাকবে না। মনের ইচ্ছা, মনের নিয়ত হলো বড় জিনিস। মানুষ যখন মনে মনে কোনো একটা বিষয়ের প্রস্তুতি গ্রহণ করে তখন সেই বিষয়টা যত কঠিনই হোক সে করতে পারে। মনের হিম্মত কঠিন কাজকে সহজ করে দেয়, ঠিক কিনা? হাদিসে তাই বলা হয়েছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, হিম্মত বা মনের সাহস হচ্ছে ইসমে আজমের মতো। ইসমে আজম কি? ইসমে আজম একটা বিশেষ দোয়া, যে দোয়া পরে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা হলে সাথে সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। ইসমে আজম কি? সাধারণভাবে মানুষকে তা জানানো হয়নি, কারণ আমরা ইসমে আজম জানলে দুনিয়ার সব কিছু ওলটপালট করে দিতাম। আমাদের মনের অবস্থা হলো, আমাদের মনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান করত তাহলে ইসমে আজম পরে বদদোয়া করে তাকে শেষ করে দিতাম। অনেক বুজুর্গানে দিন ইসমে আজম জানতেন, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন, যখন তখন এই ইসমে আজম প্রয়োগ করতেন না। এক বুজুর্গ ইসমে আজম জানতেন, তার এক শাগিরদ আবেদন করলো, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। বুজুর্গ বলল, তুমি এটা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। ছাত্র খুব পিড়াপিড়ি করতে লাগলো, হুজুর আমাকে শিখিয়ে দিন, আমি এটা সহ্য করতে পারবো। তারপর একদিন বুজুর্গ তার ওই শাগিরদকে বলল, আজ তুমি অমুক রাস্তার মোড়ে সারাদিন দাঁড়িয়ে থাকবে এবং যা যা ঘটবে তা আমাকে জানাবে। দিনের শেষে শাগিরদ জানালো, আজ আমি বিশেষ বিশেষ যা দেখেছি তার মধ্যে একটা হলো এই, এক বৃদ্ধ জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সারাদিন সে ওই কাঠ সংগ্রহ করেছে, কাঠ বিক্রি করে তার পরিবারের জন্য কিছু জীবিকার ব্যবস্থা করবে। একজন যুবক এসে ওই বৃদ্ধকে খুব মারধর করলো, মারধর করে ওই লাকড়িগুলো সে ছিনিয়ে নিয়ে গেল। বুজুর্গ জিজ্ঞাসা করলেন যে তখন তোমার কি মনে হচ্ছিল? শাগিরদ বলল, তখন আমার মনে হচ্ছিল লাকড়িগুলো না হয় নিলই, কিন্তু বৃদ্ধা লোকটিকে মারধর করার কি দরকার ছিল? বৃদ্ধা লোকের উপর এই জুলুম দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। তখন মনে হচ্ছিল ইসমে আজম জানা থাকলে আমি বদদোয়া করে তাকে শেষ করে দিতাম। তখন ওই বুজুর্গ বলল যে আমি ওই বৃদ্ধা লোকটির কাছ থেকে ইসমে আজম শিখেছি। তো বলা হচ্ছে ইসমে আজম আমাদের সকলকে শেখানো হলে আমরা বদদোয়া করে অনেককে শেষ করে দিতাম, ঠিক কিনা? এই জন্য সকলকে তা জানানো হয়নি। যে কথা বলা হচ্ছিল, মনের পাকা ইরাদা, হিম্মত হলো ইসমে আজমের মতো। কারো ইরাদা যদি মজবুত হয়, কেউ যদি হিম্মত করে তাহলে অনেক কঠিন কাজও সে সহজে করে ফেলতে পারে, ঠিক কিনা? রমজানের রোজা রাখার ব্যাপারটাও এরকম। কেউ যদি হিম্মত করে যে আমি রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, সামান্য একটু স্বাস্থ্যের দুর্বলতা, এই সমস্ত সুতানাতা অজুহাত বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই সমস্ত সুতানাতা অজুহাত দিয়ে রমজানের রোজা তরক করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি
বাস্তবিকই অসুস্থ হন এবং কোনো দিনদার পরহেজগার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে রোজা ছাড়া যাবে। তবে এরকম রোজাও পরে সুস্থ হলে আদায় করে নিতে হবে, কাজা করে নিতে হবে। অনেক সময় ডাক্তারদের জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, নিজের মনের কাছে জিজ্ঞাসা করলে মন থেকে উত্তর পাওয়া যায়। বাস্তবেই আমি রোজা ছাড়ার মতো মাজুর, নাকি অসুখের কথা বলি রোজা ছাড়ার বাহানা বের করার জন্য? অনেক ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাফতি কলবাকা, তোমার মনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে দেখো, আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম তা নিজের মনের কাছে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাব। মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায়, আমার এই অজর সেই অজর, কিন্তু মনের ভিতরে কোনো চর লুকানো আছে কিনা তা অন্য কোনো মানুষ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, মানুষের গোপন বিষয় সম্পর্কেও, মানুষের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। অতএব কোনো অহেতুক অজুহাত বের করে রমজানের রোজা ছাড়লে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন আলা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু, প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়ত তাকে রোজা ছাড়ার অনুমতি দেয় নাই। এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা ছাড়ে, তাহলে সারা জীবন যদি সেই রোজা কাজা করতে থাকে, তবু ওই ঘাটতি পূরণ হবে না। এই হাদিসে অনেক কড়া কথা বলা হয়েছে। কেউ যদি একটা রোজা কাজা করে, একটা রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জীবন রোজা রাখলেও ওই ক্ষতিপূরণ হবে না। তাই রোজা রাখার হিম্মত করতে হবে। হিম্মত করলে রোজা রাখা সহজ, হিম্মত না করলে কঠিন। অনেকে এই হিম্মতের অভাবেই তারাবি পড়তে পারে না, ঠিক কি না? মনে করে 20 টাকা তারাবি পড়তে হবে, এও কি সম্ভব? এইভাবে হিম্মত হারিয়ে ফেলে, ঠিক কি না? তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে শরীয়ত সম্মত কারণ ছাড়া সুন্নতে মুআক্কাদা তরক করা গুনাহ। এই 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কারো ওজর থাকলে তিনি একা একই পড়তে পারেন, ওজর না থাকলে জামাতের সাথেই তারাবি নামাজ আদায় করতে হবে। 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে আমাদের কত কষ্ট হয়, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামের অবস্থা কী ছিল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে স্পষ্ট এসেছে, নামাজে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। সাহাবে কেরাম তারাবির জন্য মসজিদে বসে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন না। বসতে বসতে মধ্যরাত হয়ে গিয়েছে, আল্লাহর নবী হুজরা থেকে বের হবেন, তিনি তারাবি নামাজ আদায় করবেন, তারাবি নামাজ পড়াবেন। বহু রাতে এরকম ঘটনা ঘটেছে, দেখা যায় প্রায় সারাটা রাত তারাবির জন্য জাগ্রত থাকতে হয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমরা কত দ্রুত তারাবি পড়া যায়, কত অল্প সময়ের মধ্যে শেষ করা যায় সেই চিন্তা করি, ঠিক কিনা? অনেকে সূরা তারাবি পড়ি, এই সূরা তারাবিও আবার আলাম তারা সূরা দিয়ে আলাম তারা থেকে শুরু করে 2 ঘোরানি দিয়ে শেষ করে ফেলি, ঠিক কিনা? অনেকে সূরা আর রহমান দিয়ে শেষ করে ফেলি। এটা হিম্মতের অভাবেই হয়। হিম্মত করলে রোজা রাখা সহজ, হিম্মত করলে তারাবি নামাজ বড় বড় সূরা দিয়ে ধীরে সুস্থে আদায় করা সহজ, হিম্মত করলে খতম তারাবি পড়াও সহজ। হিম্মত না করার কি আছে, কষ্ট মনে করার কি আছে? রোজা তো শুধু আমরা না, আগের যুগের উম্মতরাও রোজা রেখেছে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এই বিধান দেওয়া হয়েছিল। মুফাসসিরিনে কিরাম বলেছেন,
এখানে পূর্ববর্তী লোকদের রোজা রাখার কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যাতে মানুষ রোজা রাখতে কষ্টবোধ না করে। মানুষ যখন কোনো একটা কষ্টের বিষয়ে আরও অনেককে শরিক দেখতে পায় তখন সেই বিষয়টা তার কাছে আর কষ্টকর মনে হয় না। যেমন ধরুন, একজন মানুষের সামান্য একটু রোগ ব্যাধি হয়েছে, সে ঘরে বসে কাতরাচ্ছে, ছটফট করছে, তাকে কোনো রকমে ধরে একটা হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে গিয়ে যখন দেখবে আমার আর কি অসুবিধা, কত মানুষ আমার চেয়ে জটিল অবস্থায় পড়ে আছে, তখন সে নিজের রোগের কথা ভুলে যাবে। তখন সে মনে করবে আমার কি অসুবিধা, এই তো কত মানুষ কত কঠিন অবস্থায় আছে, ঠিক কিনা? তখন সে নিজের রোগের কথা ভুলে যাবে। রোজার ব্যাপারেও তাই বলা হয়েছে, রোজাকে তোমরা কষ্টের মনে করবে কেন? পূর্ববর্তী লোকেরাও তো রোজা রেখেছে। আরও একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি কোনো নেক কাজ করতে চায় সে করতে পারে, আল্লাহ পাক সেটা করা তৌফিক দান করেন। হাদিসে বলা হয়েছে ওমা ইয়াস্তাগনি ইগনিহিল্লাহ ওমা ইয়াস্তাইফা ইয়াইফুল্লাহ ওমা ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। কেউ যদি মনে মনে মজবুত ইরাদা করে যে আমি কারোর কাছে হাত পাতবো না, তাহলে আল্লাহ তাআলা তাকে মানুষের দ্বারস্থ করেন না। কেউ যদি গুনাহমুক্ত হয়ে পবিত্র জীবন যাপন করতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দেন। কেউ যদি ইবাদতের উপর অটল থাকতে চায় আল্লাহ তাআলা তাকে ইবাদতের উপর অটল থাকার তৌফিক দেন। এই হাদিস থেকে বোঝা গেল আমরা যদি কোনো নেক কাজ করার মজবুত ইরাদা করি তাহলে আল্লাহ তাআলাই আমাদের জন্য সব ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাকই আমাদেরকে সেটা করা তৌফিক দিবেন। অতএব আমরা যদি মজবুত ইরাদা করি, খাঁটি নিয়ত করি যে ঠিক মতো রোজা রাখবো, ঠিক মতো তারাবি আদায় করব, রমজানের হক আদায় করে কোরআন তেলাওয়াত করব, তাহলে আল্লাহ পাকই আমাদেরকে এগুলো করা তৌফিক দিবেন। সম্মানিত মুসল্লিনে কিরাম, রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস। এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে জীবনের গতিকে পরিবর্তন করে দিতে হবে। এই মাসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীও বেশি রেখেছেন, সওয়াবও বেশি রেখেছেন, যাতে মানুষ নতুনভাবে জীবনকে গঠন করতে পারে। আর জীবন গঠন করার পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান, তাই শয়তানকে এই মাসে বেঁধে রাখা হয়। মানুষকে জীবন গঠন করার বিশেষ সুযোগ দেওয়ার জন্যই এটা করা হয়। তবে বড় শয়তান বাধা থাকলেও নফস শয়তান কিন্তু ভিতরে রয়েছে, যাকে নফসে আম্মারা বলা হয়। মানুষের মনের একটা অংশে এরকম আছে যা মানুষকে খারাপ কাজের দিকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, এটাকে নফসে আম্মারা বলা হয়। এই নফসে আম্মারার পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতে পারে। ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আল্লাহর কাছে ইবাদত করা তৌফিক চেয়ে নিতে হবে, হিম্মত করে ইবাদত শুরু করে দিতে হবে, ইনশাল্লাহ আমল করা সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিনে কিরাম, কেউ যদি একান্তই রোজা রাখতে অপারগ হন, রোজা রাখতে না পারেন, তারপরেও বলা হয়েছে রমজান মাসের সম্মান রক্ষা করার জন্য তিনি প্রকাশ্যে পানাহার করতে পারবেন না এবং এটা জাহের করতে পারবেন না যে আমি রোজাদার নই। বাস্তবে অপারগ যে, তার জন্য যেখানে এমন হুকুম, সেখানে কেউ যদি বাস্তবে অপারগ না হয় বরং বাস্তবে সে রোজা রাখতে সক্ষম, তারপরেও রোজা রাখে না, প্রকাশ্যভাবে পানাহার করে কিংবা প্রকাশ্যভাবে বিড়ি সিগারেট খেয়ে এটা জাহের করে যা আমি রোজাদার নই, তাহলে এটা রমজানকে চরম অবমাননা করা হয়। এতে তার 3 গুণ গুনাহ হয়। একটা হলো রোজা না রাখার গুনাহ, আরেকটা হলো পাপ প্রকাশ্য করার পাপ, আরেকটা হলো রমজানকে অবমাননা করার পাপ। সম্মানিত মুসল্লিনে কিরাম, রমজান মাসের সম্মান রক্ষা করার জন্য খাওয়া দাওয়ার হোটেল রেস্তোরাঁ এগুলো বন্ধ রাখা উচিত। এক শ্রেণীর মানুষ রমজান মাসে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে একটা অজুহাত বের করেছে যে অনেক অসুস্থ ব্যক্তি আছে, অনেক অমুসলিম আছে, অনেক বিদেশি আছে,
হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলে তাদের অসুবিধা, তাদের কথা থেকে মনে হয় তাদের খাওয়া দাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। হাসপাতালের রোগীরা কখনো হোটেলের খাবার খায় না, আর বিদেশি যারা থাকেন তারাও সাধারণ হোটেল রেস্তোরাঁয় খেতে যায় না। এ সমস্ত খোরা অজুহাত। যেসব অমুসলিমরা এদেশে বসবাস করে তারা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মের প্রতি সম্মান দেখিয়ে যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁয় চা নাস্তা বন্ধ রাখে, এতটুকু কষ্ট স্বীকার করে, তাতে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না। বাস্তবে কোনো অমুসলিমকে রমজানে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে সোচ্চার হতে দেখা যায় না, বরং নামে মুসলমান এরকম কিছু লোককেই এ ব্যাপারে বলতে দেখা যায়, ঠিক কিনা? এদের মনে ধর্মীয় নিদর্শনের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, অথচ ধর্মীয় নিদর্শনের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমাই আজিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা অন্তরে ক্ষুধাভীতি থাকার পরিচয়, আল্লাহর ভয় থাকার পরিচয়। ধর্মীয় নিদর্শন কি? ধর্মীয় নিদর্শন বলতে বোঝায় কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসা, দাড়ি টুপি পাগড়ি, ধর্মীয় যে কোনো অনুষ্ঠান ইত্যাদি যা ধর্মের নিদর্শন বোঝায়, যা ধর্মের নিদর্শন বহন করে, এগুলোর প্রতি সম্মান প্রদর্শনের কথা পবিত্র কোরআনেই বলা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজানে রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কয়েকটি মাসালায় আমরা ভুল করে থাকি, এ ব্যাপারে খেয়াল রাখা দরকার। একটা হলো মিসওয়াক করার মাসালা। হাদিসে এসেছে, ওয়ালা খুলুফু ফামিসসাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও প্রিয়। এই হাদিস থেকে অনেকে ভুল বুঝে বসেছেন যে রমজান মাসে মিসওয়াক করা ভালো নয়, মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, অথচ আল্লাহর কাছে মুখের গন্ধ মেশক আম্বরের চেয়েও প্রিয়, তাই রমজান মাসে মিসওয়াক করা ভালো নয়। আসলে এই হাদিসের উদ্দেশ্য এটা নয়। মিসওয়াক করা এটা সর্ব অবস্থায় সুন্নত। রোজা রাখা অবস্থায় যেমন সকালে সুন্নত, দুপুরে সুন্নত, বিকালে সুন্নত, সর্ব অবস্থায় মিসওয়াক করা সুন্নত। আরেকটা হলো বিরাশ করার মাসালা। সাধারণত বিরাশের সাথে মানুষ পেস্ট ব্যবহার করে থাকে। রোজা রাখা অবস্থায় পেস্ট, গুল, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। এগুলো গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি নাও যায় তবুও মাকরুহ হবে। উত্তম হলো ডাল দ্বারা তৈরি মেসাক ব্যবহার করা, তাহলে মেসাকের সুন্নাত আদায় হয়ে যাবে, আবার ডালের সুন্নাত আদায় হয়ে যাবে। যদি কেউ বিরাশ করতে চান করতে পারেন, পেস্ট, মাজন ইত্যাদি ছাড়া শুধু বিরাশ করতে পারবে। বিরাশ করার দ্বারা শুধু মেসাক করার সুন্নত আদায় হবে, ডাল ব্যবহার করার সুন্নত আদায় হবে না। আর আরেকটা মাসালা হলো বমির মাসালা। রোজা অবস্থায় অনেকের বমি হয়ে যায়, তখন তিনি মনে করেন আমার রোজা ভেঙে গেছে, এই মনে করে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া শুরু করে। দেখেন, রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙে না। যেমন অনিচ্ছাকৃতভাবে কেউ পেট ভরে খেলে রোজা ভাঙে না, তবে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় যে কোনো ধরনের দোয়া গ্রহণ করা নিষেধ। অনেকেই রমজান মাসে দোয়ার মজলিসের আয়োজন করে থাকে, সেই মজলিসে যদি আগরবাতি ইত্যাদি জ্বালানো হয় তবে এইগুলো দোয়া গ্রহণ করা নিষেধ। ইচ্ছাকৃতভাবে এই দোয়া গ্রহণ করলে রোজা মাকরুহ হবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি গ্রহণ করা হয় তাহলে মাকরুহ হবে না। মহিলারা রান্না বান্না করার সময়ও ইচ্ছাকৃতভাবে দোয়া গ্রহণ করলে রোজা মাকরুহ হবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি এটা ভিতরে চলে যায় তাহলে মাকরুহ হবে না। আরেকটা হলো স্বপ্নদোষের মাসালা। রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়
তাহলে কিন্তু রোজা ভাঙে না। অনেকেই মনে করেন যে রোজা ভেঙে গেছে, এই মনে করে খাওয়া দাওয়া শুরু করে। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আরেকটা মাসালা হলো থুতুর মাসালা। রোজা অবস্থায় মুখের ভিতরে যে স্বাভাবিক থুতু আসে, থুতু ফেলতে ফেলতে উঠান বারান্দা একাকার করে ফেলে, ঠিক কি না? এভাবে রোজাকে অহেতুক কষ্টকর বানিয়ে ফেলে। দেখেন, রোজা রাখা অবস্থায় মুখের যে স্বাভাবিক থুতু, এটা গিলে ফেললে রোজার কোনো সমস্যা হয় না। গিলে ফেললে রোজার কোনো সমস্যা হবে না। তারাবির নামাজের ক্ষেত্রে আমরা কিছু মাসালাই ভুল ধারণার শিকার। যেমন অনেক মা বোনেরা আছে, তারা তারাবির নামাজ পড়ে না এই অজুহাতে যে তারাবির দোয়া জানি না, মুনাজাত জানি না, এই কারণে তারাবির নামাজই পড়ে না। দেখেন, তারাবি নামাজের 4 রাকাত পর যেই দোয়া পড়া হয় এবং যেই মুনাজাত করা হয় তারাবি নামাজ শেষে, এটা কোনো জরুরি বিষয় না। এটা কোনো জরুরি বিষয় না। তারাবি নামাজের 4 রাকাত পর একটু বিরত নেওয়া হলো মুস্তাহাব। এই সময় যদি কেউ ইচ্ছা করে সে চুপও থাকতে পারে, যদি কেউ ইচ্ছা করে অন্য দোয়া দুরূদও পড়তে পারে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া যায়। বরং এগুলোই হলো হাদিসের শিখানো দোয়া। আর 4 রাকাত পর পর যে দোয়াটা পড়া হয় এটা কিন্তু হাদিসের দোয়া না, কোনো বুজুর্গ ভালো অর্থ দেখে এটা তৈরি করেছিলেন, তাই অনেকে পড়ে থাকে। যদি কেউ পড়তে পারেন, তবে পড়া জরুরি না। আর অনেকেই মুনাজাত জানেন না বলে তারাবি নামাজ পড়েন না। দেখেন, তারাবির শেষে যে মুনাজাত করা হয়, এই মুনাজাতের মধ্যে যে কোনো ধরনের দোয়া করা যায়। যদি মুনাজাত আরবিতে না পারেন, মাতৃভাষায় করেন, কোনো সমস্যা নেই। 4 রাকাত পর যে দোয়া পড়া হয় এটাও কোনো জরুরি বিষয় না, মুনাজাতটাও কোনো জরুরি বিষয় না। মাতৃভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন। সম্মানিত মুসল্লিনে কিরাম, অনেক জায়গায় খতম তারাবি হয়, হাফেজে তারাবি পড়াতে থাকেন, সূরা পড়তে থাকেন, আর মুসল্লিরা পিছনে বসে থাকে। যেই রুকুর সময় ঘনিয়ে আসে তখন উঠে নিয়ত বাঁধে, তারাবির নিয়ত বাঁধে। যদি কেউ এরকম করে থাকেন তাহলে কিন্তু খতম তারাবির সওয়াব হবে না। আর শুরু থেকেই শামিল হতে হবে জামাতে। আরেকটা মাসালা হলো, অনেক জায়গায় মুসল্লিরা ইমাম সাহেবকে পরামর্শ দেন, হুজুর অমুক মসজিদে তারাবি তাড়াতাড়ি হয়, দ্রুত শেষ হয়ে যায়, আমাদের মসজিদে তো দ্রুত এত দেরি করে হয় কেন? একটু তাড়াতাড়ি পড়ান, দ্রুত পড়ান, যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। দেখেন, তারাবি নামাজে যদি কোরআন শরীফ এত দ্রুত পড়া হয় যার দ্বারা শব্দ বোঝা যায় না, স্পষ্ট হয় না, মদ গুন্না সঠিকভাবে আদায় করা হয় না, তাহলে কিন্তু তারাবি নামাজই আদায় হবে না। এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব আমল সহিভাবে করা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।